ইকামত হবে সালাতের। الله أكبر الله أكبر أقيموا الصلاة أقيموا الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله আল্লাহু আকবার। الله أكبر রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। ربي أعوذ بك من همزات الشياطين আল্লাহু আকবার। الله أكبر সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। سبحان الله رب العالمين আল্লাহু আকবার। الله أكبر তাবারাকাল্লাযী تبارك الذي বিয়াদিহিল মুলক بيده الملك ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير আল্লাহু আকবার। الله أكبر আসলামতু লিরাব্বিল আলামিন। أسلمت لرب العالمين আল্লাহু আকবার। الله أكبر রব্বিগফির ওয়ারহাম رب اغفر وارحم ওয়া আনতা খায়রুর রাহিমিন। أنت خير الراحمين আল্লাহু আকবার। الله أكبر আসলামতু লিরাব্বিল আলামিন। أسلمت لرب العالمين আল্লাহু আকবার। الله أكبر سبحان ربك رب العزة عما يصفون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين سلام على المرسلين والحمد لله رب العالمين. والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو العزيز الحكيم لا قوة إلا بالله لا قوة إلا بالله. আহলে কোরআনরা আমাদের বক্তব্য শুনবে, তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ থাকবে। তারা যে নামাজ, সেই নামাজের কোরআন থেকে প্রমাণ দেয়। নামাজের আগে তারা ইকামত দেয়, আমি দেখেছি। নামাজের আগে ইকামত দিতে হবে, কোরআনের কোথায় আছে? নামাজের আগে ইকামত দিতে হবে, কোরআনে কোথায় আছে? আচ্ছা, নামাজে দাঁড়ালে আমি দেখেছি তারা বুকের উপর হাত বাঁধে। এই বুকের উপর হাত বাঁধা, এটা তারা কোথায় পায়? বুকের উপর হাত বাঁধতে হবে, কোরআনে কোথায় আছে? তারা যে কোরআন ছাড়া তো কোনো কিছু মানে না, তাহলে তারা যে নামাজ, তাদের নামাজ দেখছি তারা এভাবে হাত বাঁধছে, তো বুকের উপর যে হাত বাঁধলো কোরআনে কোথায় পাইল? কথা বুঝে আসছে? 2 নম্বর হচ্ছে তারা রুকুতে যায়। রুকু মানে ঝোঁকা, কতটুক ঝুঁকলে রুকু হবে? আমাদের মতো রুকু কেন করে? একটু মাত্র ঝুঁকলেই তো রুকু হয়ে যায়। রাকায়ে আরকাম মানে ঝোঁকা, রাকায়ে আরকাম মানে কি? ঝোঁকা। আচ্ছা, রুকু করে একটা, রুকু করে কয়টা? একটা। সিজদা করে কয়টা? 2টা। সিজদা করে কয়টা? 2টা। খুব ভালো করে খেয়াল করেন, মজার বিষয়। কোরআনে আসছে ওয়ারকাউ, তোমরা রুকু করো। ওয়াসজুদু, সিজদা করো। দুটেই ইম্পারেটিভ সেন্টেন্স। দুটেই কি? দুটেই কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, নির্দেশসূচক বাক্য। তোমরা রুকু করো, সিজদা করো। তাহলে একই ইম্পারেটিভ সেন্টেন্স থেকে, ওয়াসজুদু থেকে আপনি 2 সিজদা নিচ্ছেন, ওয়ারকাউ থেকে 2 রুকু কেন নিচ্ছেন না? বোঝেন নাই? প্রশ্ন বোঝেন নাই? নির্দেশ তো একই, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সিজদা করো। তাহলে ওয়ারকাউ থেকে রুকু একটা হলে ওয়াসজুদু থেকে সিজদা 2টা হবে, আপনি কই পেয়েছেন? কোথায় পেয়েছেন? আমাকে দেন, শিক্ষা দেন, আমাকে বলেন। আহলে কোরআন যারা, যারা টোটালি হাদিসকে অস্বীকার করে, এরা যে কাফের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এরা কাফের। আমি এটার বিস্তারিত আলোচনা করেছি, ডিবেটও হয়েছে। আমি আজকে একটা দলিল দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা হাদিস এবং কোরআনের একটা আয়াত। প্রথমে আহলে কোরআন যে কাফের, ওদেরকে বোঝাতে হলে আপনাকে কোরআন থেকে বোঝাতে হবে। কি থেকে বোঝাতে হবে? কোরআন থেকে বোঝাতে হবে। আমরা কোরআনের সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমাটি উল্লেখ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সরল অনুবাদ কি? ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। কসম করতেছেন কে? আল্লাহ। তাহলে বুঝেন যে আয়াতটা কত ইম্পর্টেন্ট আয়াত, এবং আল্লাহ পাক যে বিষয়টা বলবেন সেটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে তারপরে শুরু করেছেন,
ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। কার কসম? আল্লাহর কসম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কসম করেন, যেই জিনিসের কসম করেন সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কি করেন? কসম করেন। এজন্য দেখবেন সূর্যের কসম করেছেন, চন্দ্রের কসম করেছেন, এগুলো আল্লাহর সৃষ্টির মধ্যে বড় বড় একটা সৃষ্টি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার শুরুতে কসম করেছেন, যে বিষয়টা বোঝাবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। আল্লাহ পাক বললেন ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে সৃষ্ট বিবাদ, ঝগড়া, ফাসাদের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুখে দাবি করলেও তারা ঈমানদার হতে পারে। ঈমানদার হতে পারে কার কথা? আল্লাহর কথা। শেষ হয় নাই, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তিনটা কথা বলেছেন। এক নম্বরে বিচারক তো মানবে। এখন বিচারপতি বিচার করেছে, বাহ্যিকভাবে বিচার মেনে নিয়েছে, কেননা বিচারপতির সামনে বিচারকে ডিনাই করার ক্ষমতা সবার থাকে না, ঠিক কিনা? আদালতে গিয়ে বিচারপতি যদি একটা রায় দেয়, কোন আসামি সেই রায়কে সরাসরি ডিনাই করতে পারে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে বিচার মেনে নিতে হবে। দুই নম্বর, বিচার করার পরে রায়ের ব্যাপারে অন্তরে কোনো ধরনের সংশয় থাকতে পারবে না। আল্লাহু আকবার। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, নবী বিচার করেছেন, ফয়সালা দিয়েছেন, নবীর বিচারটা কি ঠিক হলো, নবী কি আসলে এটাকে ইনসাফপূর্ণ বিচার করলেন, এরকম কোন ধরনের চিন্তা, চেতনা, ধ্যান, জ্ঞান, কল্পনা যদি অন্তরের ভিতরে উদ্রেক হয়, আল্লাহ বলছেন আপনার রবের কসম, সে ঈমানদার হতে পারবে না। শুধুমাত্র বিচার মেনে নিলে হবে না, অন্তর থেকে মানতে হবে। কার থেকে মানতে হবে? অন্তর থেকে মানতে হবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে সেই বিচারকে সমর্থন দিতে হবে। আল্লাহু আকবার। কয়টা কথা? তিনটা কথা। নবীকে বিচারক মানতে হবে, নবীর সিদ্ধান্তের ব্যাপারে কোনো আপত্তি চলবে না। আবার সেই নবীর সিদ্ধান্তের ব্যাপারে অন্তরে উস্কু খুস্কু করবে, এটাও চলবে না। যদি এটা কেউ করে তাহলে আল্লাহ নিজের কসম করে বলছেন সে কখনো ঈমানদার হতে পারে না। এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে বিচার করছেন নাকি করেন নাই? ফয়সালা করছেন নাকি করেন নাই? নবীর সেই ফয়সালাকে যদি কেউ অস্বীকার করে, সূরা নিসার 65 নম্বর আয়াতের আলোকে তাকে মুমিন বলা যাবে না, মুসলমান বলা যাবে না। দলিল আমরা কোরআন থেকে দিচ্ছি। নবীকে বলেছেন আল্লাহ পাক যে আপনার রবের কসম, পারস্পরিক সৃষ্ট বিবাদ, ঝগড়া, ফাসাদের ক্ষেত্রে আমি এর শানে নজরে যাচ্ছি না। যদি আপনাকে বিচারক না মানে, আপনার রবের কসম, সে ঈমানদার না। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নবীজি বিচার করেছেন নাকি করেন নাই? বহু বিচার করেছেন। সেই বিচারকে যদি আপনি অস্বীকার করেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে কারিমার আলোকে আপনি কখনো মুমিন দাবি করতে পারেন না, ঠিক কিনা বলেন? আমরা এখানে একটা উল্লেখ করি, সহিহ বুখারীর 233 নম্বর হাদিস। উরাইনা গোত্র এবং সাথে আরেকটা গোত্র, এই গোত্রের কিছু মানুষ মদিনায় এসেছে। মদিনায় এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে, কিন্তু মদিনার আবহাওয়া তাদের শরীরের অনুকূলে হচ্ছে না। দেখবেন গ্রামের কিছু মানুষ আছে যে মানুষগুলো শহরে এসে থাকতে পারে না। আমাদের অনেকের আব্বা আম্মা, চাচা চাচি বা খালা ফুফু আছে যারা গ্রামের পরিবেশে বড় হয়েছে, তারা যদি ছেলের এখানে কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ বড় বাসা, সব কিছুর আয়োজন আছে, কিন্তু এই ঘরে বাসায় আসলে তাদের দম বন্ধ হয়ে যায়, এরকম মানুষ আছে না? আছে না? নাই? আছে। গ্রামের অনেক মানুষ আছে এমন যারা শহরে এসে থাকতে পারে না, শহরের এই পরিবেশের সাথে তারা অ্যাডজাস্ট নিজেদেরকে করতে পারেন না। ওই খোলামেলা পরিবেশ গ্রামের, সেটাকে ছেড়ে তারা এখানে, তাদের কাছে মনে হয় যে একটা জেলখানা। কি মনে হয়? জেলখানা মনে হয়। তো এই মানুষগুলো, গ্রাম্য মানুষ, মদিনায় এসেছে, মদিনার আবহাওয়া তাদের অনুকূল হচ্ছে না, তারা অসুস্থ হয়ে পড়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যাও যেখানে সাদাকার উট রাখা আছে ওখানে যাও, ওখানে গিয়ে উটের পেশাব এবং উটের দুধ পান করো।
উটের পেশাব আর কি পান করো? দুধ পান করো। তাদের চিকিৎসা স্বরূপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উটের পেশাব পান করতে নির্দেশ দিয়েছেন। এখন এটার আবার অনেক ব্যাখ্যা আছে যে উটের পেশাব আসলে আমাদের জন্য পান করা জায়েজ কি না জায়েজ। আমাদের জন্য উটের পেশাব পান করা জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পেরেছেন যে ওদের শিফা, ওদের রোগ মুক্তি উটের পেশাবের মধ্যে আছে, এজন্য নবী তাদেরকে নির্দেশ দিয়েছেন। তারা উটের পেশাব পান করেছে, দুধ পান করে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উটের দুধ খেয়ে একেবারে মোটা তাজা হয়ে গিয়েছে, সুস্থ সবল হয়ে গিয়েছে। এরপরে আমি আপনাদেরকে সহিহ বুখারীর 233 নম্বর হাদিস শোনাচ্ছি। এরপরে তারা কি করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সাদাকার উটগুলো পাহারায় রেখেছিলেন, পাহারা দেওয়ার জন্য, তাদেরকে হত্যা করেছে। হত্যা করে উটগুলো সব নিয়ে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে তারা অনেক দূর পর্যন্ত ভেগে চলে গিয়েছে। অপরাধ কয়টা? 3টা। অপরাধ কয়টা? মুরতাদ হয়েছে, রাখালকে হত্যা করেছে, সাদাকার উট নিয়ে চলে গিয়েছে। এরপরে সকালবেলা যখন নবীজির কাছে সংবাদ আসলো যে সাদাকার মালগুলো লুট করে অমুক গোত্রের লোকেরা নিয়ে গিয়েছে, আপনার রাখালকে হত্যা করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন, তাদেরকে ধরে এনেছেন। আনার পরে তাদের হাত পা কেটে দেওয়া হয়েছে, তাদের চোখের ভিতরে শলাকা ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেকে আছে খুব মানবতা উতলে ওঠে, যখন কিসাস মৃত্যুদণ্ডের যখন নির্দেশ দেওয়া হয় তাদের মানবতা তখন একেবারে উঁচলে ওঠে। কিন্তু এই ব্যক্তি যখন মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছোট বাচ্চাকে হত্যা করেছে, তখন তাদের মানবতা এত উতলে ওঠে না, লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে অত্যন্ত কঠোর শাস্তি দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে ভবিষ্যতে এরকম অপরাধে পা বাড়াতে কেউ দুঃসাহস না দেখায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে এই শাস্তি দিয়েছেন। এরপরে তাদেরকে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে ফেলে রাখা হয়েছে, সেখানে তারা মৃত্যুবরণ করেছে। তাহলে এই ফয়সালাটা কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন। এখন আপনি যদি হাদিস অস্বীকার করেন, তাহলে নবীর এই ফয়সালা অস্বীকার করা হয় নাকি হয় না? জোরে বলেন, হয় নাকি হয় না? এখন কোন ব্যক্তি নবীর 23 বছরের জিন্দেগিতে এরকম যত ফয়সালা দিয়েছেন, এই ফয়সালাগুলো যদি কেউ অস্বীকার করে, তাহলে তাকে কি মুমিন বলা যাবে? মুমিন বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম করে বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হাবিব, আপনার রবের কসম, যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক না মানবে তাদের সৃষ্ট বিবাদে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারবে না। এখন প্রশ্ন হলো, নবীকে আপনি বিচারক কেমনে মানবেন? নবী তো আপনার মাঝে নাই, নবীকে বিচারক কেমনে মানবেন? প্রশ্ন আসে নাকি আসে না? নবীকে তো বিচারক তারা মানছে যারা নবীর সময় জীবিত ছিলেন। এখন 1450 বছর পরে এসে আপনি নবীকে বিচারক কেমনে মানবেন? প্রশ্ন আসে নাকি আসে না? জবাব হলো, নবীকে বিচারক ওভাবেই মানবেন, নবী যেই যেই অপরাধের জন্য যেই যেই শাস্তি দিয়েছে, যেগুলো হাদিসের মধ্যে সংরক্ষিত আছে, আপনি বিচার করতে গিয়ে নবীকে ওই ওই ক্ষেত্রে ওই ওই সিদ্ধান্ত দেবেন, তাহলেই নবীকে বিচারক মানা হবে। ঠিক কিনা? এখন যদি আপনি টোটাল সমস্ত হাদিসকে অস্বীকার করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর সমস্ত বিচার কার্যকে আপনি কি করলেন? অস্বীকার করলেন। অস্বীকার করলেন নাকি করলেন না? করলেন, অস্বীকার করলেন। সুতরাং বিচার করতে গেলে আমি একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। কোরআনে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি, পুরুষ চোর এবং মহিলা চোর। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহিলা চোর এবং পুরুষ চোর যদি চুরি ইসলামী কাজীর সামনে সেটা প্রমাণিত হয়, তাহলে উভয়ের হাত কেটে দাও। উভয়ের কি করো? হাত কেটে দাও। এটা এসছে সূরা মাইদার 39 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? কথা বলে, এটা কত নম্বর আয়াতে? 39 নম্বর আয়াতে। এখন আরবিতে ইয়াদুন বললে পুরোটা বোঝায়। ইয়াদুন বললে কি বোঝায়? পুরোটা বোঝায়। আল্লাহ পাক বলছেন, হাদিস যে প্রয়োজন আপনি এই এক্সাম্পল থেকে বুঝবেন, এজন্য আমি এটা নিয়ে আসছি এখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চুরি করলে হাত কেটে দাও। এখন হাত কতটুকু কাটবেন? বলেন, হাত কতটুকু কাটবেন? চুরি করছে, চুরি প্রমাণিত হয়েছে। এখানেও প্রশ্ন আছে, কি পরিমাণ মাল চুরি করলে হাত কাটা হবে? ব্যাখ্যা কোরআনে আছে।